गुड मर्निंग बंधुरा তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে আমরা একটা জায়গায় বেড়াতে যাব। শীতের সকাল, আজকে আমরা যাচ্ছি বড়মার মন্দিরে। শুধু আমরা দুজন নয়, আমাদের সঙ্গে আমার মা আর আমার দাদার মেয়ে, আমার ভাইজি, আমরা এই চারজন মিলে বড়মার মন্দিরে যাচ্ছি। আমরা এখন স্টেশনে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমার মা আর আমার ভাইজি দুজনেই স্টেশনে চলে আসবে। তারপর আমরা একসঙ্গে রওনা দেব। তো বন্ধুরা, এখন ঘড়িতে সকাল 7টা বাজে, আর আমার মা ভাইজিও চলে এসেছে। আর ইতিমধ্যে সোদপুর স্টেশনে গাড়ি ঢুকে গেছে, নৈহাটি লোকাল। আর এই ট্রেন ধরেই আমরা নৈহাটি বড়মার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। আর দেখুন, চালকের পাশে যিনি রয়েছে তিনি আপনাদেরকে হাই জানাচ্ছে। তো ওরা দুজন একদিকে আর আমি আর আমার মা একদিকে বসেছি। তো আমরা এখন মজা করেই যাচ্ছি। সোদপুর থেকে আমরা গাড়িটা ধরেছি, আর এখন ব্যারাকপুর ক্রস করে আমরা চলেছি বড়মার মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, শীতের এই শান্ত স্নিগ্ধ পরিবেশ খুব ভালো লাগছে। আর চারিদিকে কত গাছপালা, আর স্টেশনের ধারে রেল লাইনের পাশে অনেক রঙিন সুন্দর ফুলের গাছ। ভীষণ ভালো লাগছে পরিবেশটা। আর এই পরিবেশ দেখতে দেখতে, মজা করতে করতে আমরা চারজন বড়মার মন্দিরের দিকে প্রায় পৌঁছে যাচ্ছি। আর কয়েকটা স্টেশন মাত্র পেরোনো বাকি, তারপরেই নৈহাটি জংশন চলে আসবে, আর আমরা বড়মার মন্দিরে চলে যাব। আর রেল লাইনের দুই ধারেই কত সুন্দর গাছ। এক ধারে অনেক রকম গাছ দেখলাম, আর এই পাশেও কত সুন্দর পরিবেশ। মাঝে মাঝেই সুন্দর ফুলের গাছ দেখতে পাওয়া যাচ্ছে, টগর ফুল, আরও কত রকমের রঙিন ফুল। প্রায় আমরা নৈহাটি জংশনে পৌঁছে গেছি। তো বন্ধুরা, বড়মার মন্দিরে পুজো দিতে যাওয়ার আর একটি উদ্দেশ্য হলো, আমার ভাইজি, ভিডিওতে তোমরা দেখছো নিশ্চয়ই ওকে, তো ও মাধ্যমিকে টেস্টের রেজাল্ট বেরিয়েছে কিছুদিন আগে। তো তাতেও ফার্স্ট লিস্টে পাস করেছে। আর আগামী পরীক্ষা, মানে ফাইনাল পরীক্ষাতে ও যাতে ভালোভাবে রেজাল্ট করতে পারে, সেই জন্য ও পুজো দেওয়ার জন্যে বড়মার কাছে যাচ্ছে। আর কিছুক্ষণের অপেক্ষা নৈহাটি জংশন আসতে। তো বন্ধুরা, আমাদের সাথে থাকুন, ভিডিওটা পুরো দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ফাইনালি বন্ধুরা, আমরা এখন নৈহাটি জংশনে নেমে পড়েছি। আর এখন আমরা হেঁটে হেঁটেই নৈহাটির বড়মার মন্দিরে যাব। তো বন্ধুরা, আমরা বড়মার মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি হাঁটা পথে। আর এই যে বড়মার মন্দির দেখা যাচ্ছে সামনে। আর আমরা বড়মাকে পুজো দেব বলে ডালা নিয়ে নিয়েছি, আর সঙ্গে মিষ্টিও নিয়ে নিয়েছি। আর এখন আমরা পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়াবো। ভেবেছিলাম খুব লাইন হবে, কিন্তু মনে হয় সকালবেলা বলেই অল্প বিস্তর লাইন আছে। আর আমরা এখন পুজো দেওয়ার জন্য লাইনে আমরা দাঁড়িয়ে পড়ব। বন্ধুরা, মায়ের মন্দিরের ভেতরে ভিডিও করা নিষেধ, তবুও যদি ভিডিও করে দেখাতে পারি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যে আমরা এখন মায়ের মন্দিরে লাইনে দাঁড়িয়ে আছি, আর সবাই ভিডিও করছে বলে আমিও তোমাদেরকে ভিডিও করে দেখাতে পাচ্ছি, সম্ভব হচ্ছে ভিডিওটা করা। আর তবুও ওরা মানা করছে, তবুও দেখাতে পারছি তোমাদেরকে। আর এই যে আমরা এখন লাইনে পুজো দেওয়ার জন্যে দাঁড়িয়ে আছি। আর বাইরে দেখুন, এখন আমরা বাইরে চলে এসেছি। আর কত রকম পিকচার রয়েছে মায়ের, ফটো ফ্রেমে বাঁধানো, নানান রূপে মায়ের নানান সাজ, নানান রকম ফটো, মায়ের হরেক রকম ফটো আমরা দেখতে পাচ্ছি।
তো বন্ধুরা আরও একটা জিনিস ভালো লাগলো মাকে পুজো দিয়ে, যে এখানে নামগোত্র সহ মাকে পুজো দেওয়া হয়। তো আমরাও সেই রকমভাবে মাকে পুজো দিয়েছি নামগোত্র বলে। আর এখন আমরা চলে যাব একটা দোকানে টিফিন করতে। তো বন্ধুরা আমরা এখন টিফিন খাওয়ার জন্য দোকানে চলে এসেছি। আর দেখুন আমার মেয়ে আজকে কত আনন্দ করছে আমার মায়ের সঙ্গে। তো নাতনি আর দিদুনের খুব ভালোবাসার একটা সম্পর্ক, আপনারা দেখতে থাকুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমাদের ভিডিওটা। তো আমরা এখন দোকানে বসে আছি আর অর্ডার দিয়ে দিয়েছি হিঙের কচুরি আর তার সঙ্গে আলুর তরকারি। তো এই যে দেখুন লুচি ভাজা হচ্ছে আর সঙ্গে সঙ্গে ওরা হিঙের কচুরি জন্যে হিঙের পুরো ভরছে। তো বন্ধুরা আমরা এখন চা জলখাবার সেরে নেওয়ার পরে একটু গঙ্গার ঘাটের দিকেও বেড়াতে যাব। আর অবশ্যই তোমাদেরকে গঙ্গার ঘাটের দৃশ্যটাও দেখাবো। তো এখন আমরা চলে এসেছি গঙ্গার ঘাটের দিকে। সুন্দর পরিবেশ, স্নিগ্ধ পরিবেশ। ওই যে দেখুন বন্ধুরা সামনেই রয়েছে লঞ্চ ঘাট, যেখান থেকে নদী এপার ওপার করা যায়। তো এত সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে এখানে এসে। আজকে খুব মজাও করছি আমরা। তো বন্ধুরা আমার মা এখন গঙ্গা জল ভরতে গেছে আর আমরা তিনজনে মিলে এখন সেলফি তুলছি। এখন আমরা একটা দাদার দোকানে চলে এসেছি মায়ের ছবি কিনবো বলে। এখানে এসে ছবি না কিনে বাড়ি যাওয়ার একদম মন চাইছে না। আর তাই আমার মা ওদের দুজনকে মায়ের এই ছবি দুটো কিনে দিয়েছে। খুব বেশি দাম নেয়নি। আর এই যে দেখুন কি সুন্দর লাগছে। তো ছবির দোকানের দাদা খুব সুন্দরভাবে মায়ের ছবি দুটোকে প্যাক করে দিচ্ছে, যাতে আমাদের বাড়ি নিয়ে আসতে খুব সুবিধা হয়। আর এখানে এরকম অনেক ছবির দোকানই আসলে আপনারা দেখতে পাবেন, এরকম অনেক ছবির দোকান আছে। আমার ছবিটা উঠেছে? হ্যাঁ। হরে কৃষ্ণ। তো বন্ধুরা আমরা এখন বাড়ি যাওয়ার জন্য স্টেশনের দিকে রওনা দেবো, আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমরা যখন মাকে পুজো দেওয়ার জন্য এসেছিলাম তখন লাইন কম ছিল, আর এখন দেখুন বন্ধুরা কত ভিড় হয়ে গেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। তো বন্ধুরা এই যে বড়মার মন্দিরের সামনে বড়মার একটা বার্তা লেখা আছে, ধর্ম হোক যার যার, বড়মা সবার। আর এই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তো বন্ধুরা আমরা এখন নৈহাটি স্টেশনে আবার চলে এসেছি বাড়ি যাব বলে। আর এই যে আমার ভাইজি আর আমার মেয়ে দেখো আমাদের আগে আগে চলছে, আর আমার মা আর আমি পিছে পিছে। তো এখন আমরা স্টেশনে প্ল্যাটফর্মে চলে এসেছি, আর দেখো কত পায়রা।
তো বন্ধুরা এখন আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি, আর একটা ছোট্ট বন্ধুর সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে। আর আমার মেয়ে তো খুব মজা ওকে দেখে। পাপ্পি ছানাটাকে দেখতে খুব সুন্দর, খুব কিউট, তাই না? তো বন্ধুরা আমরা বাড়ির পথে এখন অটোতে উঠে পড়েছি, আর অটো ছেড়ে দিয়েছে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা আমরা এখন অটো থেকে নেমে পড়েছি, আর বাড়ির সামনের যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছি। আর এই যে সামনেই রয়েছে আমাদের মা কালীর মন্দির। মা কালীর মন্দিরে মা কালীকে প্রণাম করে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখনের জন্য সকলকে টাটা, বাই বাই। তোমরা সকলে ভালো থেকো বন্ধুরা।